হয়েছে বাবা, আমাদের ডেকেছো? হ্যাঁ মা, তোরা তো এখন বড় হয়েছিস, এখন বাড়ির বাইরে একা একা বেশি যাবি না। না বাবা, আমরা যখন কোথাও যাই 3 বোন একসাথে যাই। তা বেশ ভালো, এখন তাহলে তোরা থাক, আমি মাঠে গেলাম। আচ্ছা ঠিক আছে বাবা। এই ললিতা শোন, চল আমরা জল আনতে যাই। আমিও যাবো বর্দি। বেশ, তাহলে তো ভালোই হলো, 3 বোন 3 কলসি জল আনলে আজ আর যাওয়া লাগবে না। চল তাহলে। বর্দি বর্দি, দেখ দেখ, গাছে কত সুন্দর আম পেকে আছে। তাই তো দেখছি। আমি খাবো দিদি, একটা আম পেড়ে দাও না। পরের গাছ থেকে কিছু না বলে পেড়ে খেতে হয় না বোন। তাহলে চল দিদিমার কাছে যাই। চল। দিদিমা, ও দিদিমা, বাড়িতে আসো। এই কে রে আমায় ডাকে? আমরা গো, আমরা ইরাবতী, ললিতা আর নীলিমা। ও, তোরা 3 বোন, তা আমার কাছে কি মনে করে? দিদিমা, তোমার কাছে তো কত সুন্দর আম পেকে আছে, নীলিমার আম খেতে খুব ইচ্ছে করছে। দাও না গো দিদিমা, আমাদের 3 বোনকে 3টে আম। ও আচ্ছা, এই কথা, তোরা দাঁড়া, আমি বেড়ে দিচ্ছি। তুমি কেন কষ্ট করতে যাবে দিদিমা? ললিতা তো আছে, ওর হাত লম্বা করে ও আম পেড়ে আনবে। হ্যাঁ দিদিমা, তোমাকে কষ্ট করতে হবে না, আমি এক্ষুনি আম পেড়ে আনছি। এই নে তোরা। তোমাকে ধন্যবাদ দিদিমা। পাগলি মেয়েরা, তোরা আম খাবি আর আমি দিব না, তা কি হয়? আসি গো দিদিমা। আচ্ছা ঠিক আছে যা। কত সুন্দর পানি, দেখে মনে হচ্ছে গাটা ধুয়ে নি। কি ব্যাপার, হঠাৎ মেঘ লাগলো কেন? দিদি, তাড়াতাড়ি করো না, বৃষ্টি আসছে তো। বৃষ্টিতে তো একেবারে ভিজে গেলাম, তাড়াতাড়ি চল। আহ, কি জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে দেখ। বড় দিদি, আমার তো খুব ভয় করছে। আমার তো বাবাকে নিয়ে ভয় করছে দিদি। বাবা এই বৃষ্টির মধ্যে মাঠে একা একা কি করছে কে জানে। তুই তো অনেক দূর পর্যন্ত দেখতে পারিস, তাহলে দেখ না বাবা মাঠে কি করছে। ঠিক আছে দিদি। বাবা, কিরে নীলিমা, বাবার কি হয়েছে? বাবার উপর বিদ্যুৎ পড়েছে দিদি। কি বলছিস কি? তাড়াতাড়ি চল। বাবা, ও বাবা, কথা বলো বাবা। এই, বাবা এখনো বেঁচে আছে। চল চল, তাড়াতাড়ি বাবাকে বাড়িতে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, চল চল। এই, বাবার তো জ্ঞান ফিরছে না। তাই তো দেখছি। বর্দি, এখন কি করবি? তোরা বাবার কাছে বস, আমি কবিরাজ কাকাকে ডেকে আনছি। এ কি, রাস্তায় দেখছি নেড়ের দল, আবার আমার দিকেই তাকিয়ে আছে। না, আমাকে যে ভয় পেলে চলবে না, আমাকে যে কবিরাজের কাছে যেতেই হবে। এই তো, নেকড়ে চলে গেছে, এবার আমি যাই। কবিরাজ কাকা,
ও কবিরাজ কাকা। কে কে এত রাতে ডাকে? আমি কাকা, রাকেশের বড় মেয়ে ইরাবতী। ইরা মাঝে তা এত রাতে কারোর কি কিছু হয়েছে? হ্যাঁ কাকা, আমার বাবার শরীরটা ভালো না, এখনই আমার সাথে চলেন কাকা। দাঁড়া মা, আমি আমার পাঁচনগুলো সাথে করে নিয়ে আসি। চল মা, চল। তোদের বাবার অবস্থা খুবই খারাপ, হয়তো বেশিক্ষণ বাঁচবে না। এ কথা বলবেন না কাকা, আমাদের সে বাবা ছাড়া আর কেউ নাই। তোর বাবার যা অবস্থা, এই অবস্থায় চিকিৎসা করবার মতো ঔষধ আমার কাছে নেই রে মা। আপনি শুধু বলেন বাবাকে কি করলে সুস্থ করা যাবে, আমরা সব করতে পারবো। হ্যাঁ কাকা, আপনি শুধু একবার বলেন বাবার জন্য কি ওষুধ আনতে হবে। কাঁটা ফল। কাটা ফল? সেটা আবার কি ফল কাকা? কাঁটা ফল হলো মহা ঔষধ এই রোগের জন্য। এই ফল সব জায়গাতে পাওয়া যায় না, দূর জঙ্গলে উঁচু গাছে এই ফল হয়ে থাকে। আপনি আমাদের বাবার কাছে থাকেন কাকা, আমরা এক্ষুনি রওনা দিচ্ছি ওই ফল নিয়ে আসার জন্য। তোরা পারবি মা? দক্ষিণের জঙ্গলে যে ভয়ঙ্কর জীবজন্তু ভরা থাকে। আপনি কোনো চিন্তা করবেন না কাকা, আপনি এখানে থাকেন, আমরা কালকের মধ্যে কাটা ফল নিয়ে ফিরে আসবো। জঙ্গলে তো চলেই এলাম, কিন্তু এই কাটা ফল কোথায় খুঁজবো, কি করেই বা খুঁজবো? দাঁড়া দিদি, আমি দেখছি ওই ফল কত দূরে আছে। এই তো, আমরা প্রায় চলেই এসেছি দিদি, চল, আমরা ঠিক পথেই হাঁটছি। ভয় পাস না তোরা, দাঁড়া, একে আমি দেখছি। ওই তো দিদি, কাটা ফল দেখা যাচ্ছে। দেখতে পেরেছি, দাঁড়া, আমি এখনই পারছি। আরো কয়েকটা পার ললিতা, ওই ফল গাছ হলো মহা ঔষধ কঠিন রোগের জন্যে। চল এবার বাড়ি ফিরে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ চল। কাকা, এই যে কাটা ফল। দে মা দে, ফলটা আমার কাছে দে। আর চিন্তার কোনো কারণ নেই মা, তোদের বাবা সুস্থ হয়ে উঠবে কিছুক্ষণের মধ্যেই। ইরা, ললিতা, নীলিমা, কোথায় রে তোরা? এই তো রাকেশের জ্ঞান ফিরে এসেছে, তোদের বাবার জ্ঞান ফিরে এসেছে। এই তো বাবা, আমরা এখানেই আছি। রাকেশ ভাই, তোমার 3 মেয়ের জন্য আজ তুমি আবার নতুন জীবন ফিরে পেলে। সত্যি, তোমার 3 মেয়ে সোনার টুকরো, তুলনা হয় না। আমার 3 মেয়ে 3 শক্তির অধিকারী পেয়েছে ওর মায়ের কাছ থেকে। দোয়া করো ভাই, আমার মেয়েরা যেন সবাই কল্যাণে আসে। বাবা, এখন চুপ করো তো, অত কথা বলো না, আবার অসুস্থ হয়ে যাবে কিন্তু, তখন কিন্তু আমরা আর কিচ্ছু করবো না নে। আমার পাগলি মেয়েরা।